ভারত এবং চীন একটা সময় খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিল, আর এখন একে অপরকে সবচেয়ে বড় শত্রু মনে করে। কেন এই অবস্থা জানতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ভারত ও চীন যুদ্ধ 1962 সালে সংঘটিত হয়েছিল। এটি ছিল একটি সীমান্তবর্তী বিরোধ কেন্দ্রিক যুদ্ধ, যা ভারতের অরুণাচল প্রদেশ ও লাদাখ অঞ্চলের সংঘর্ষের রূপ নেয়। ভারত ও চীনের মধ্যে সীমান্ত স্পষ্টভাবে নির্ধারিত ছিল না। ভারত ম্যাকমোহন লাইনকে সীমান্ত হিসেবে মেনে নেয়, কিন্তু চীন এই লাইন মেনে নেয় না। 1959 সালে বিদ্রোহ দেখা দেয়। চীনা শাসনের বিরুদ্ধে তিব্বত জুড়ে অসন্তোষ বাড়তে থাকে। 1959 সালে মার্চে লাসা শহরে চীনা শাসনের বিরুদ্ধে একটি গণবিদ্রোহ ঘটে। এই বিদ্রোহে চীনা শাসকেরা কঠোরভাবে প্রতিহত করে। 1959 সালে দালাই লামা ভারতের আশ্রয় নেন, যা চীনকে ক্ষুব্ধ করে তোলেন। এরপর চীন দাবি করেছিল ভারত চীনা ভূখণ্ডে অনুপ্রবেশ করেছে। 20 অক্টোবর থেকে 21 নভেম্বর 1962 সাল পর্যন্ত চীন আকসাই ও অরুণাচল প্রদেশে একযোগে আক্রমণ চালায়। এভাবেই শুরু হয় চীন এবং ভারতের মধ্যে যুদ্ধ। ভারতীয় বাহিনী প্রস্তুত ছিল না এবং লজিস্টিক ও কৌশলগত দিক থেকে দুর্বল ছিল। এই সুযোগে চীন দ্রুত অগ্রসর হয়ে বেশ কিছু অঞ্চল দখল করে নেয়। চীন একতরফাভাবে যুদ্ধবিরতি ঘোষণা করে এবং দখল করা কিছু এলাকা থেকে সরে যায়, তবে আকসাই চীন দখলে রাখে, যা এখনও চীনের নিয়ন্ত্রণে। এই যুদ্ধ ভারতের জন্য সামরিক ও মানসিকভাবে এক বড় ধাক্কা ছিল, আর এভাবেই ভারত চীনের বড় শত্রু হয়ে ওঠে।